আসসালামু আলাইকুম। বাজার জুড়ে এখন শুধু কাঁচা আমের সমাহার। আর কিছুদিন পরে বাজারে উঠে যাবে পাকা আম। তাই এখনই পারফেক্ট টাইম বেশি করে আচার বানিয়ে বয়ামে ভরে বছর জুড়ে খাওয়ার। চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমি দেখিয়ে দিব পৃথিবীর সবচাইতে ইজি আচার রেসিপি। যারা নতুন আছেন তারাও করে নিতে পারবেন এই রেসিপিটা। ফার্স্টে আমাদের লাগবে কাঁচা আম। আমি এই সাইজের আমগুলো নিয়ে নিয়েছি হাফ কেজি। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি 4 ফালি করে কেটে এটাকে 2 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন আমের কষগুলো বেরিয়ে যায়। এদিকে আমি কিন্তু চিনির মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সিরকা। আর চিনি নিয়েছি আমি আম যতটুকু নিয়েছি ঠিক ততটুকু। আপনাদের আম কতটুকু মিষ্টি কতটুকু টক এই অনুযায়ী আপনারা কিন্তু চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি যেহেতু মিষ্টি আচার তৈরি করব সেহেতু আমি হাফ কেজি আমের জন্য হাফ কেজি চিনি নিয়েছি। এখন চিনিটা যখন একটুখানি গলে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি সেই আমগুলো। এই আমগুলোকে খুব ভালো করে চিনির সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না আম আর চিনিটা গলে একাকার হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা খুলে রান্না করে নেব কিছুক্ষণ যেন আমার আমগুলো গলে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার এড হবে। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটু টক মিষ্টি ঝাল রাখবো তার জন্য আমি এই শুকনো মরিচটা দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এখনই আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। আমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার আমগুলো কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ। এর চেয়ে বেশি পাঁচফোড়ন দিলে আচারটা তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন অ্যাড করে দিচ্ছি জিরা 1 চা চামচ। অ্যাড করে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো। আপনারা চাইলে সাদা লবণটা দিয়েও করতে পারেন। এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার আচার কিন্তু অলমোস্ট ডান। এরকম জুসি জুসি থাকা অবস্থায় আপনি কিন্তু নামিয়ে নেবেন, নইলে আচারটা কিন্তু শক্ত হয়ে যাবে, কারণ এই আচারটা ঠান্ডা হওয়ার পর আরও অনেক বেশি শুকিয়ে যাবে। আমাদের আচার রেডি। এখন শুধু কাচের বয়ামে ভরে মাঝে মাঝে রোদে দেবেন, এতে করে আচার খুব ভালো থাকবে। আর হ্যাঁ, অবশ্যই আচার খাওয়ার আগে শুকনো চামচ দিয়ে আচার নেবেন। প্রতিবার আচার খাওয়ার সময় অবশ্যই শুকনো চামচ দিয়ে আচার নেবেন, এতে করে আপনার আচার দীর্ঘদিন ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।